প্রেস ক্লাবে যেতাম, আমরা তার সাথে আড্ডা দিতাম, দুপুরে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতো। অসংখ্য মানুষ কিন্তু তার সঙ্গে সেই আড্ডা দেওয়ার জন্যে আসতো। তিনি তার কোথাও এক জায়গায় বা সংসার বা কোথাও কোনো শিকড় গড়েননি। বাংলা সাহিত্য বলেন এবং বাংলাদেশের বিভিন্ন পর্বের আন্দোলনের সময়কালও দেখবেন যে কবি হেলাল হাফিজ সোচ্চারভাবে ছিলেন, লেখালেখির মধ্য দিয়ে এবং আন্দোলনের প্রেক্ষাপটের মধ্য দিয়েও ছিলেন। এবং তার প্রত্যেকটা লেখাই এদেশের মুক্তিযুদ্ধ, এদেশের মুক্তচিন্তার এই কথাগুলোই কিন্তু তুলে ধরেছেন। এবং তাই তো তাকে বলা হয় একদিকে প্রেমের কবি, অন্যদিকে দ্রোহের কবি। একজন কবি হিসাবে সারা জীবন তিনি ছিলেন এক ধরনের বহিমিয়ান লাইফের মানুষ ছিলেন। তিনি তার কোথাও এক জায়গায় বা সংসার বা কোথাও কোনো শিকড় গড়েননি। এবং এই যে একটা জীবন, তার অনবদ্য একটা জীবন তিনি একা একা কাটিয়ে দিয়েছেন, লিখেছেন একাধারে অসংখ্য বই, যার মধ্য দিয়ে বাংলা সাহিত্য উপকৃত হয়েছে। আমাদের যে প্রজন্মের পর প্রজন্ম এই কবির প্রতি আমরা কৃতজ্ঞ থেকেছি তার লেখার মধ্য দিয়ে। একজন মানুষ হিসাবে আমরা যখন তার কাছে যাই, তার কথা শুনি, মনে হয় যে সে যে এত চমৎকার করে কথা বলছেন, আপন করে নিচ্ছেন প্রত্যেকটা মানুষকে, যেই যাক তাকে। যেমন প্রেস ক্লাবে তিনি দীর্ঘ সময় তিনি থাকতেন, আমরা যখন প্রেস ক্লাবে যেতাম, আমরা তার সাথে আড্ডা দিতাম, দুপুরে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতো। অসংখ্য মানুষ কিন্তু তার সঙ্গে সেই আড্ডা দেওয়ার জন্যে আসতো। এবং কেন আসতো? কারণ তার ভিতরে যে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করার যে জায়গাগুলো, সেগুলো ছিল, মানুষকে আকর্ষণ করার মতো জায়গা ছিল, মানুষকে তাকে হিপনোটাইজ করার মতো জায়গা ছিল তার মধ্যে। সেই কারণে মানুষ তার কাছে যেত এবং তার এই মনোমুগ্ধকর কথাগুলো শুনতো। এবং এর মধ্য দিয়েই আজকে যখন কবি আমাদের কাছ থেকে চলে গেছেন, আমরা আসলে জাতি হিসাবে তাকে, আমরা একজন মহান কবিকে হারিয়েছি, একজন দ্রোহের কবি, একজন ভালোবাসার কবিকে হারিয়েছি। তার এই অভাবটা অপূরণীয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।